একটা কেস আমি দেখাতে চাচ্ছি। এমডি জামিল উদ্দিন ফারহান, বেবি পেশেন্ট, তার বয়স হলো 3 বছর, শেষ হলো 4 বছর রানিং। ওর ওজন হলো 11 কেজি এই মুহূর্তে, কিন্তু তার আগে ছিল 13 কেজি, তাই না? 13 কেজি। কিন্তু ছেলেটার দিন দিন শুকিয়ে গেল ওজন, জ্বর এবং বিভিন্ন অসুখের কারণে এখন 11 কেজি এই মুহূর্তে আছে। তার প্রবলেমটা কি? এটা হলো যে সোলেন লিম্ফ নোড, সোলেন দ্য লিম্ফ নোড, এই যে দেখা হতো, এই যে লিম্ফ নোড সোলেন, লিম্ফ অ্যাডিনোপ্যাথি। তো এই যে এখানেও নুরাইন ডায়াগনস্টিক সেন্টারেও ডায়াগনোসিস হয়েছে। আপনারা কমেন্ট করেছেন সাজেস্টিভ অফ সার্ভাইকাল লিম্ফ নোড অ্যাডিনোপ্যাথি। তো লিম্ফ নোড অ্যাডিনোপ্যাথি মানে হলো লিম্ফ নোডগুলো বর্ধিত হওয়া, এগুলো বড় হওয়া, বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ছত্রাক, ফাঙ্গাস এগুলোর কারণে আক্রান্ত হয় এবং এগুলো বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়াটা কিন্তু আবার বড় ধরনের প্রবলেম হয় যদি সময় মতো উচিত মতো চিকিৎসা না হয়। এটা ম্যালিগন্যান্সি হতে পারে, তার কারণ আসতে পারে, বা ম্যালিগন্যান্ট হতে পারে। তো চিকিৎসা হয়েছে, বিশেষজ্ঞ যিনি নাক কান বিশেষজ্ঞ, ওনার দ্বারা চিকিৎসা হয়েছে। এই যে মোটামুটি চিকিৎসা হয়েছে, তো তেমন একটা রেজাল্ট আসে নাই। এখন আমাদের কাছে যেহেতু শরণাপন্ন হয়েছে, তার এই ছেলেটির মা, এই তুমি দেখতে থাকো, আলহামদুলিল্লাহ এরও একটা গয়েটার প্রবলেম ছিল, আল্লাহ দিলে সে সুস্থ আছে না? তারপরে এর ফুফু, এই পাশে বসা এই মেয়েটিরও চিকিৎসা আমি দিয়েছিলাম, এবং তার একটা ভিডিও ইউটিউবে আপলোড দিয়েছিলাম। আপনারা অনেকেই লাইক কমেন্ট করেছেন। তার আজকে আমি ফলো আপ কেস দেখাবো। আলহামদুলিল্লাহ এরাও সুস্থ আছে। এখন তার ভাইয়ের ছেলে, তো এই যে ছেলেটি ফারহান, তারও এই ধরনের একটা লিম্ফ নোড অ্যাডিনোপ্যাথি দেখা দিয়েছে এবং সাথে ফিভারও আছে, তো ফিভারের লক্ষণ হিসেবে আমি কার্বোভেজটা পছন্দ করছি। তবে লিম্ফ নোড অ্যাডিনোপ্যাথির জন্য আমি দেখুন কি করলাম। মার্কুরিয়া সোলাবিলিস, ফসফরাস, লাইকো, নেট্রামিউর, 4টা মেডিসিনের ভারী লক্ষণ কিন্তু তার মাঝে আছে। এখানেই হোমিওপ্যাথির মেন কারিশমা, যে কোন ওষুধটা চয়েস করব। যদি আমি নেট্রামিউর চয়েস করি তাহলে লাইকো দেওয়া যাবে না, ফসফরাস দেওয়া যাবে না, মার্কুরিয়াস দেওয়া যাবে না। যদি লাইকো চয়েস করি তাহলে বাকি 3টা দেওয়া যাবে না। যদি ফসফরাস চয়েস করি তাহলে বাকি 3টা দেওয়া যাবে না। যদি মার্কুরিয়াস চয়েস করি তাহলে বাকি 3টা দেওয়া যাবে না, কারণ পলিফার্মেসি করা যাবে না। তাহলে আমি লক্ষণগুলো যে কীভাবে সাজালাম, আলাদা আলাদা কলাম করে লক্ষণগুলো আমি সাজালাম। তাহলে অধিকাংশ লক্ষণগুলো এবং মূল্যবান লক্ষণগুলো যে মেডিসিনে কভার করলো, সেই মেডিসিনটা আমি এই ফারহানকে আমি দেব। আল্লাহর রহমতে তার এই সোলেন লিম্ফ নোড এবং ফিভার আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো দাঁড়াও, নেট্রামিউরের লক্ষণ, এই যে ক্রাইবিং সল্ট, প্রচুর লবণ খেতে পছন্দ করে। লিনথিনিমাসির কনসোলেশন অ্যাগ্রাভেশন, আর কিছু নাই। লাইকোপোডিয়াম ডিজায়ার ফর সুইট, লিনথিনিমাসির অবস্টিনেট, রাইট সাইড কমপ্লেন, ইউরিন ইউলো। তো ইউরিন ইউলোর মধ্যে কিন্তু আমি লাইকোপোডিয়াম পাই নাই, এটা কথাটা এখানে ভুল হবে, এটা লেখা যাবে না। এটা আছে ইউরিন রেডে আছে, ওকে, কেটে দিলাম। তারপর হলো ফসফরাস, ছেলেটি ফসফরাসের লক্ষণ আছে। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো খুব পছন্দ করে, বসো, এবং সল্ট খুব পছন্দ করে। ব্যাড এফেক্ট অফ সল্ট এটাও কিন্তু কাজ করে, এবং ওয়েট লস, দিন তার ওয়েট লস হয়, এটাও কিন্তু ফসফরাসে আছে। লিনথিনিমাসিয়েটেড, সিম্প্যাথেটিক ইন নেচার, ফাস্ট প্রফিউজ, রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি, এই লক্ষণগুলো ফসফরাসে আছে। তাহলে ফসফরাসটা কিন্তু ওই নেট্রামিউর লাইকোপোডিয়াম থেকে একটু বেশি লক্ষণ কভার করেছে। আসুন এবার মার্কুরিয়া সোলাবিলিস, ওর পিপাসা বেশি, ওর ঘাম বেশি, ওর টাং আলসারেটেড অ্যান্ড স্যালাইভেট। দেখি জিব্বাটা দেখাও স্যার, এই স্যালাইভেটেড অ্যান্ড আলসারেটেড। তো স্যালাইভেশন, ঘুমের ঘরে লালা পড়ে। তাহলে ঘুমের ঘরে তার লালা পড়ে এবং মিষ্টি পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস পছন্দ সে করে, এবং দিন শুকায় যায়, শুকনা বডি। তারপর ইরিটেবল পার্সন, গরম, রাগ বেশি, মেজাজ কড়া, ঠিক কিনা? হ্যাঁ, ওর ফুপু বলছে মেজাজ কড়া।
তাহলে এই যে লক্ষণগুলো বেশিরভাগ লক্ষণ এবং মূল্যবান লক্ষণ মার্কুরিয়াস সলিবিলিসটা মানে মোটামুটি বেশি চয়েস করা যায়। তো মার্কুরিয়াস সলিবিলিস এবং ফসফরাস এই দুইটা মেডিসিনকে চয়েস করা যায়। তাহলে আমি প্রথমে মার্কুরিয়াস সলিবিলিসটা তার জন্য চয়েস করতে চাচ্ছি। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি আশা করি, আশাবাদী, এই ছেলেটি পৃথিবীর কোনো ওষুধে নয়, একমাত্র হোমিওপ্যাথিক মেডিসিন মার্কুরিয়াস সলিবিলিসে সে পুরো সুস্থ হয়ে যাবে। এছাড়া অন্য কোনো মেডিসিনে তার সুস্থ হবার নয়, যদি হয় তাহলে একটু চাপাচুপি পড়বে, কিন্তু মার্কুরিয়াস সলিবিলিসে কমপ্লিটলি রোগটা কিউর হয়ে যাবে এবং কোনো ম্যালিগন্যান্সির কোনো সম্ভাবনা টোটালি থাকবেই না। ধন্যবাদ এবং সবাইকে আমি ফলো আপ কেস আপনাদেরকে দেখা।